জান চলো। জামু তো আগে শোনো, এই যে প্রতিদিন জানবাবু শোনো এগুলো না আর ভালো লাগে না। তা আমি ডিসিশন নিয়েছি এখন থেকে এগুলা বাদ, তুমি আমাকে হাজবেন্ডের মতো ট্রিট করবা। হাজবেন্ডের মতো ট্রিট করব? হ্যাঁ, জানবাবু শোনো এগুলা বাদ। আচ্ছা ঠিক আছে চলো। ঠিক আছে তাহলে চলো, ওঠো। বসছো? হ্যাঁ মনে জানি থাকে কি বলছি। হ্যাঁ। দিশার আব্বু আমার শপিং এর জন্য টাকা দাও। শপিং এর জন্য টাকা দিব? আর দিশার আব্বু কি? দিশার আব্বু তুমি, আমাদের বাচ্চা হলে তো আমরা তার নাম দিশাই রাখতাম তাই না? আর শপিং এর টাকা আমি কেন দিব? তুমি না বললে তোমার হাজবেন্ডের মতো ট্রিট করতে, তো হাজবেন্ডরা তো বউদের শপিং এর টাকা দেয়, তো তুমি আমাকে শপিং এর জন্য 20,000 টাকা দিবা এখন। কি বলতেছে? এর জন্য 20,000 টাকা? হ্যাঁ, তুমি হাজবেন্ড দায়িত্ব পালন করবা না? এই নাও। 20,000 আছে? হ্যাঁ আছে। ঠিক আছে চলো। কি হয়েছে, তুমি আবার মেকআপের সবে কেন নিয়ে আসছো? তুমি আমাকে ড্রেস কেনার জন্য 20,000 টাকা দিছো, তো মেকআপ কিনে দিবা না? কি বলতেছ? আবার মেকআপ কিনা দিতে হবে? ওই টাকা দিয়ে তো কিনা যায়। তো তুমি আমার কেমন হাজবেন্ড, তুমি আমার কিপটামি করো কেন? আচ্ছা, মেকআপ কিনতে আর কয় টাকা লাগবে? আসো কিনা দিতেছি। কয় টাকা মানে তুমি জানো এক একটা মেকআপের প্রাইস কত? কত? একটা ম্যাকের ফাউন্ডেশনের প্রাইসই 5,000 টাকা, একটা নিওরের ফেস পাউডারের দামই 1600 টাকা, ববের মাস্কারা, ময়শ্চারাইজার, কত কিছু লাগে। বাবা বুঝছি। আচ্ছা নাও, কি কি দিবে নাও। আচ্ছা ঠিক আছে চলো। এই দাঁড়াও, ভালো কথা, তুমি আমার শপিং এর টাকা দিছো, তোমার শাশুড়ির শপিং এর টাকা কই? কি? আবার শাশুড়ির শপিং এর টাকা? হ্যাঁ, তোমার শাশুড়ি শালাশালি এতে শপিং এর টাকা দিবা না? একমাত্র মেয়ের জামাই বলে কথা, ঈদের মধ্যে যদি শপিং এর টাকা না দাও তাহলে আমার মান সম্মান থাকবে? বাবা আমার ভুল হয়েছে, তোমারে কওয়া যে আমার হাজবেন্ডের মতো ট্রিট করো। আমি যে কানে ধরলাম আমার দরকার নেই বাবা, তুমি আমার বয়ফ্রেন্ড হিসাবেই রাখো। আমি তোমার বয়ফ্রেন্ড, আমার জামাই হওয়া লাগবো না। তোমার পায়ে ধরি, আমি তোমার বয়ফ্রেন্ডই ভালো আছি বাবা। আমি লাগলে কান ধরলাম, আমি তোমার হাজবেন্ড হবো না। তুমি চলো আমার লগে, ভুল হয়ে গেছে আমার। মনে থাকবে? হ্যাঁ। চলো।